আমরা সকলে জানি যে আমরা মুসলিম জাতি, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম এমন একটি ধর্ম যেটা আল্লাহ তাআলার নিয়ম কানুন, আল্লাহ তাআলার আদেশ, রাসূলের আদেশ এবং ইবাদত এবং ফজিলতের মাধ্যমে ইসলামকে শেষ করে দেওয়া হয়নি। ইসলাম এমন একটি ধর্ম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন এবং বর্তমান মানুষ যেগুলো বলে থাকে যে ইসলাম এমন একটি ধর্ম যেটা মানুষদেরকে নিজের জীবনকে কিভাবে সাজাবে, হালালকে ধরবে, হারামকে পরিত্যাগ করবে, নিজের জীবনকে সুন্দরভাবে নতুনভাবে সাজাবে, এটাই হচ্ছে ইসলাম। এবং প্রত্যেকটি মানুষের একটি দায়িত্ব রয়েছে এবং দায়িত্ব সুন্দরভাবে পালন করার নামই হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, কেননা ইবাদতের কবুল হওয়ার শর্ত হচ্ছে হালালকে ধরা, হারামকে পরিত্যাগ করা। যদি আপনার ভিতরে হালাল থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে, আর যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ হারাম থাকে তাহলে আপনার ইবাদত কি কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের নিজ হাতে যে কামাই অথবা উপার্জন যেটা, সেটার চেয়ে উত্তম পৃথিবীতে কোনো উপার্জন নেই। দাউদ আলাইহিস সালাম নবী যেটা ছিলেন, দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করতেন এবং নিজ হাতে খেতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে পৃথিবীর মানুষের নিজ হাতের উপার্জন ছাড়া এর চেয়ে উত্তম আর উপার্জন নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে নিজ হাতে উপার্জন করতে হবে, তার পাশাপাশি হালালকে ধরে হারামকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ মর্মে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুনের 52 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া আমিলুস সালিহান ইন্না বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা হালালকে ধরো, হালাল উপার্জন করো এবং হালাল জিনিস তোমরা ভক্ষণ করো এবং তোমরা যা করে থাকো সে বিষয়ে আমি অবগত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত আয়াত দ্বারা যে স্পষ্টভাবে যেটা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা রাসূলকে আদেশ করে বলছেন তোমরা হালালকে ধরো, হালাল ভক্ষণ করো, সৎ কাজের আদেশ দাও এবং তোমরা যা করো সে বিষয়ে আমি অবগত, সেটা আমি পরিপূর্ণভাবে জানি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে হালালকে ধরতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, নিজে সৎ কাজ করতে হবে এবং আমরা যা করি সেটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা সে বিষয় জানেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মিকদাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যা উপার্জন করবে, নিজ হাতে উপার্জন যেটা করবে সেটাই হচ্ছে উত্তম, কেননা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীর সকল উপার্জন হচ্ছে আমাদের রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে নিজ হাতে যেটা মানুষ উপার্জন করবে এবং যদি সেটা হালাল হয় সেটাই হচ্ছে প্রকৃত উত্তম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে হালালকে ধরতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে, কেননা যদি ইবাদত আমরা কবুল করাতে চাই, যদি আমাদের ইবাদত যদি কবুল হয় সেটা হচ্ছে হালাল। যদি আমাদের ভিতরে হালাল থাকে, যদি আমরা হালালকে ধরি, হালাল ভক্ষণ করি, তাহলে আমাদের ইবাদত কবুল হবে। আর যদি আমরা হারামে লালিত পালিত হয়, হারামকে আমরা ধরে থাকি, তাহলে আমরা যত ইবাদত করি সব ইবাদত বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কাউকে গ্রহণ করেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেগুলো আদেশ করেছেন, মুমিনদেরকেও তা আদেশ করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং হালালকে তোমরা ধরো, হারামকে পরিত্যাগ করো এবং আল্লাহ তাআলা মুমিনদের যে আদেশ দিয়েছেন সেটা হচ্ছে তোমরা আমার পবিত্র রিজিক থেকে তোমরা আহার করো। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে একটি বিভিন্ন কাহিনী ধরে তুললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
একটি মানুষ দীর্ঘ সফরে গিয়েছে, এমন অবস্থায় সে ক্লান্ত হয়ে গেছে, অতঃপর দীর্ঘ সফরে যাওয়ার পর তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চুলগুলো খুশখুশে কালো, তার পোশাক পরিচ্ছন্ন নয়, তার পোশাক পরিচ্ছন্নতা নয় এবং তার পোশাক এতটা নোংরা, অতঃপর সেই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আমার প্রতিপালক তুমি আমাকে বাঁচাও, আমাকে অমুক দান করো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির পানি হারাম, ওই ব্যক্তির খাদ্য হারাম, ওই ব্যক্তি যা পোশাক হারাম, যা পরে সেটাও হারাম এবং যেটা লালিত পালিত হয় সেটাও হারাম। অতঃপর তার দোয়া কিভাবে কবুল হয়? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারছি যে হাদিসের মধ্যে বর্ণিত আছে যে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু এই মুসাফির যেই মুসাফিরের খাদ্য